আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম আমাদের বাগানে আর কি হিমসাগর আম পাড়ার জন্যে। তো আম পাড়া যেহেতু খুব পরিশ্রমের একটা কাজ, এই জন্য আমরা খুব ভোর ভোর রওনা দিয়ে দিয়েছি যেন রোদ ওঠার আগে এই কাজটা শেষ করতে পারি। এই আমাকে হেল্প করার জন্য আমার চাচাতো ভাইও আসছে। কিন্তু যখন বুঝলাম যে আমাদের দুজনকে দিয়ে কাজটা খুব কষ্ট হয়ে যাবে, তখন আর কি আমরা একটা লোক ডাকলাম। সে গাছের নিচে থেকে এবং গাছের উপরে উঠে খুব সুন্দরভাবে আমগুলো পেড়ে দিল। তো অনেকের মনে আগ্রহ থাকে যে কীভাবে আম পাড়া হয়। তো ওই যে হাতে যে লাঠির মতো জিনিসটা দেখছেন, এটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি ঠুসি বা খুপাই। এটার মাথায় আর কি এরকম সুতা দিয়ে ঝুড়ির মতো করা থাকে, যেটা দিয়ে আসলে আমগুলো পেড়ে নেওয়া হয়। তো আম পাড়ার পরে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আঠা শুকানো, কারণ অনেক সময় আঠার জন্য আম নষ্ট হয়ে যায়। এই জন্য আম পেড়ে আমরা মাটিতে সুন্দরভাবে আমগুলো রেখে দিই কিছুক্ষণ আঠা শুকানোর জন্যে। তো আমরা সেদিন প্রায় 2টা গাছের আম পেড়েছিলাম, বাকিগুলো আগেই বিক্রি করা হয়ে গেছে। তো চলুন তাহলে আপনাদেরকে বাগানের বাকি অংশটা ঘুরে দেখাই। এটা হচ্ছে আমাদের আম্রপালি আম বাগান। মাঝারি সাইজের গাছ সবগুলো, প্রায় 3-4 বছর আগে এই গাছগুলো লাগানো হয়েছে। এখানে এই সাইজের প্রায় 20 থেকে 25টা মতো গাছ আছে। তবে গাছ একটু বড় হলে আর কি কেটে দিতে হবে মাঝখানে কিছু গাছ, কারণ খুব ঘন গাছ লাগানো হয়েছে এখানে। আল্লাহর রহমতে এবার ভালোই ফলন আম্রপালি আমের। এবং এটার বিশেষত্ব হচ্ছে এটা প্রচণ্ড মিষ্টি একটা আম। এটা সিজনের প্রায় শেষের দিকে আসে এবং প্রচণ্ড মিষ্টি। তো অনেকেই শুধু হিমসাগর আমটাই পছন্দ করেন, তবে এটাও কোনো অংশে কম নয়। আর হিমসাগর যদি আসলে আমের রাজা বলা হয়, তাহলে আম্রপালিটা হচ্ছে আমের রানী। আর আরেকটা বিশেষত্ব হচ্ছে এই আমটা হিমসাগরের মতো পচে না। আর এখানে একটা হাউস আছে, এটা মূলত বাগানে সেচ দেওয়ার জন্যে। আচ্ছা, এই যে ওই পাশে যে ঘরটা দেখছেন, ওইখানে মোটর আছে, সাবমার্সিবল পাম্প। তো এখান থেকে এখানে লাইন আসছে এবং এখানে আর কি যখন পানি দরকার হয় খরার সময়, তখন আমরা এখান থেকে সেচ দিই। এদিকে আছে লেবু গাছ, একদম পিওর দেশি লেবু। লেবুরও মাশাআল্লাহ ফলন ভালো, তবে আমরা আর কি এখানে গ্রামে না থাকাই সব খেতে পারি না, চুরি হয়ে যায়। বাগানের চারিদিক দিয়ে ভিয়েতনামি নারকেল গাছ লাগানো আছে, আর ভিতরে আছে বাতাবি লেবু, লিচু, পেয়ারা, এই ধরনের গাছগুলো সবগুলোই আর কি আব্বুর হাতে লাগানো। আজকের মতো এ পর্যন্তই। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।